সোমবার ভোর 4:30। এলোপাথারি গুলিতে কেঁপে ওঠে নয়রে শর্ট স্ট্রিটের এই স্কুল বাড়ি। এখানেই থাকেন স্কুলের অধ্যক্ষা মমতা অগ্রওয়াল। তার অভিযোগ, গত কয়েকদিন ধরে বাড়ির দখল নেওয়ার জন্য এক ব্যক্তি তাঁকে ক্রমাগত হুমকি দিচ্ছিল। অধ্যক্ষার দাবি, এদিন ভোরে 16 থেকে 17 জন তাঁর বাড়িতে আসেন। ওই দলে ছিলেন এক আইনজীবীও। বহিরাগতরা জোর করে সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করেন। তখনই দুপক্ষের বচসা হয়। সেখান থেকে হঠাৎ গুলি। মৃত্যু হয় প্রসেনজিৎ দে ও পিকু আচার্য নামে 2 বাউন্সারের। বহিরাগতরা তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেন মমতা অগ্রওয়াল। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পৌঁছয় শেক্সপিয়ার সরণি থানায়। ঘটনাস্থলে আসেন যুগ্ম কমিশনার অপরাধ দমন ডিসি সাউথ সহ পুলিশের পদস্থ কর্তারা। খুনের অভিযোগে প্রথম গ্রেফতার করা হয় বাড়ির নিরাপত্তারক্ষী পিন্টু খানকে। পরে গ্রেফতার হয় মমতা। গোটা ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃত মমতা ঘটনার যে বিবরণ দিয়েছেন তাতে একাধিক অসঙ্গতি মিলেছে। কারণ তাঁর দাবির সঙ্গে বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজের কোনো মিল নেই। ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। মাওবাদী সন্ত্রাস উপেক্ষা করেই বুথের সামনে ভোটদাতাদের লম্বা লাইন। প্রথম দফায় ছত্তিশগড়ের 8টি জেলায় 18টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। বেলা 12টা পর্যন্ত ভোটদানের হার 28%। রাজনন্দগাঁওয়ে সকালে ভোট দেন মুখ্যমন্ত্রী রমন সিংহ। দেশের মধ্যে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনেই প্রথম যেখানে ভোটারদের কোনো প্রার্থী পছন্দ না হলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইভিএমে নোটা বোতাম রাখা হয়েছে। এদিকে 18টি আসনের মধ্যে 12টি আসনই মাওবাদী অধ্যুষিত এলাকার মধ্যে পড়ায় বুথে বুথে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মাঠের বাইরে অভিন্ন হৃদয় বন্ধু, কিন্তু মাঠে প্রতিপক্ষের নাম সচিন তেন্ডুলকার হলেও আর সিরিজটা তার বিদায়ী হলেও লারার মন্ত্র 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। রবিবার সিএবি আয়োজিত একটি অনুষ্ঠানে এসে ব্রায়ান চার্লস লারা বললেন, ইডেনে সচিন তেন্ডুলকারের কেরিয়ারের 199তম টেস্টে তিনি যদি হতেন ক্যারিবিয়ান স্কোয়াডের ক্যাপ্টেন, সেক্ষেত্রে তার একটাই গেম প্ল্যান হতো, প্লে হার্ড। তবে অবসরের সিদ্ধান্ত নিতে সচিনের বেশ কিছুটা দেরি হয়ে গেল কিনা সে প্রশ্নের উত্তরে অবশ্য সচিনের পাশেই দাঁড়িয়েছেন লারা। পাশাপাশি 2 কিংবদন্তি, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ব্রায়ান লারা, দুজনকেই বরণ করে নিলেন সিএবি কর্তারা। তারই মাঝে 2 কিংবদন্তির আলিঙ্গন। এক অনন্য মুহূর্তের সাক্ষী হয়ে রইল কলকাতা। নাচ, গান, হাসি, কৌতুক আর গ্ল্যামার, জমজমাট তৃণমূল বিধায়ক পরেশ পালের বিজয় সম্মেলনী। বিজয় সম্মেলনী উপলক্ষে রবিবার কাঁকুরগাছির এপিসি পার্কে বসেছিল চাঁদের হাট। বলিউড অভিনেত্রী অমিশা প্যাটেল, অভিনেতা আসরানি, গায়ক দলের মেহেন্দি থেকে নচিকেতা। উপস্থিত সকলকে বাংলায় বিজয় দীপাবলির শুভেচ্ছা জানান অমিশা প্যাটেল এবং আসরানি। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় যোগ দেন বিজয় সম্মেলনীতে। তারকাদের দেখতে ভিড় জমায় বহু মানুষ।